এই যে সমন্বিত বাজেটের নামে আমরা যে ধাঁধাটা গোলক ধাঁধাটা আসলে তৈরি করেছি, কৃষি, খাদ্য, মৎস্য সবকে আমরা এক আমব্রেলার নিচে নিয়ে আসছি। কেমন 43,000 কোটি টাকা বলতেছেন, আসলে আপনার পাতে আসছে, খাতে কত এই যে ছিল, আপনার খেতে ছিল 43,000, পাতে আসলো 600 কোটি। এই হলো অবস্থাটা আর কি। যাই হোক, এখানে কিছু বড় ধরনের ফাঁক ফুকর আছে সামগ্রিকভাবে যদি আমরা বলি। যেমন আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের কথা যদি বলি, এটা আমি একটু প্রণিধানযোগ্য বলতে চাই এই কারণে যে বাংলাদেশের এক্সপোর্ট ট্রেন্ডটা এখন আবার বাড়ছে ফিশারিজে, এবং 4,500 কোটি টাকা তো পাচ্ছি আমরা মোটামুটি রেগুলারলি প্রতি বছর। তো এখানে আমার দরকার হচ্ছে এই ট্রেসেবিলিটি। কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে এটা নিজের কথা নিজে বললে আসলে কেমন জানি লাগে। কাগজে পত্রে একটা ট্রেসেবিলিটি বাংলাদেশে আছে, সেটা কত সালের? 2012-13 সালের, এটা হচ্ছে 2026 সাল। তো সেইখানের কোন খামার যে কোথায় চলে গেছে, কার মালিকানা যে কিভাবে ট্রান্সফার হয়ে গেছে, এই 30 ডেসিমাল যে কিভাবে 22 ডেসিমাল হয়ে গেছে এই 12 বছরে, এটার কিন্তু কোনো ট্রেস নাই। অথচ আমরা বলছি যে আমার পেপার বেস ট্রেসেবিলিটি আছে, আসলে কিছুই নেই। এইটা আপডেট করা দরকার। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন এই ট্রেসেবিলিটি এবং এক্সপোর্ট প্রমোশনের কথা একটু আলোকপাত করা হয়েছে, কিন্তু এই ট্রেসেবিলিটির নামে একটা শব্দ বাজেটে নাই। কি করবো তো পরের কথা, এই ধরনের কোনো শব্দ নেই। কোল্ড চেইন কাঠামোর যে অনুপস্থিতিতে বাংলাদেশে, এটা ফসলের জন্য প্রযোজ্য, এটা নাই, ফিশারিজে নাই। আপনার গভীর সমুদ্রে মাছ ধরবেন আপনি বলছেন, ভালো কথা। তো তো সেটা তো আমরা কি বলে বৈষম্যবিহীন সরকার থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কিন্তু ইনক্রিমেন্টাল কোনো কিছু দেখলাম না যে কিভাবে আপনি ব্লু ইকোনমিকে সামনে টেনে নিয়ে যাবেন। এইবারের বাজেটেও কিছু নাই। আর মাছের খাদ্য এবং কি বলে নিম্নমানের খাদ্য এবং পোনার যে মান নিয়ন্ত্রণহীনতা, এটার থেকে কিভাবে আপনার উত্তরণ হবে? কারণ খাদ্য হচ্ছে এই টোটাল ফিশারিজ সেক্টরের 70% কন্ট্রিবিউটর, মোর দেন 70% কন্ট্রিবিউটর। তো সেটা থেকে আপনার কিভাবে উত্তরণটা হবে, কিভাবে আপনার সামনের দিকে এই যে বলছেন আপনার কিন্তু বাজার ব্যবস্থাটাকে কি বলে মেকানাইজেশনের কথা আপনি বলেছেন বাজেটে। তো সে মেকানাইজেশনে যাওয়ার আগে আপনার এই ফার্ম ম্যানেজমেন্টের একটা অন্যতম ইনপুট হচ্ছে আপনার মাছের খাবার। এটা কীভাবে ম্যানেজ করবেন তার কোনো দিক নির্দেশনা এই বাজেটে নাই।